বাবা কি করছো সব? বাবা ছাড়ো, ছাড়ো বলছি। মা, ও মা, আরে কি করছো বাবা? আরে এখানে কি হচ্ছে? আরে মা দেখো না, বাবা কেমন কুকুরের মতো কামড় দিতে যাচ্ছে। আসছো তো, তুমি এরকম করতেছো কেন? তুমি কি কুকুর হয়েছে নাকি? আরে কি অবস্থা, তুমি এরকম করতেছো কেন? আরে থামো তুমি, তোমার কি হয়েছে? তুমি এরকম কুকুরের মতো করতেছো কেন? কি সমস্যা তোমার? মা, বাবাকে বোধহয় পাগলা কুত্তায় কামড় দিছে, এই জন্য এরকম করতেছে। তুমি একটা কিছু করো। হ্যাঁ মা, তুই ঠিকই বলছিস। কি করা যায় এখন বুঝতেছি না তো। শোনো মা, তুমি দাঁড়িয়ে না থেকে বাবাকে পাগলা গারদে পাঠিয়ে দাও, না হলে যদি কাউকে কামড় দিয়ে ফেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ মা, তুই একদম ঠিকই বলছিস। আমি এখনই পাগলা গারদে ফোন দিয়ে একটা ব্যবস্থা করতেছি, না হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। আরে কি হয়েছে তোমার? তুমি এরকম পাগলের মতো কেন করতেছো? আর তুমি কেন ফোনটা কেড়ে নিলা? সমস্যা কি তোমার? পাগল? কে পাগল? আমি তো কুকুর। আরে কি বলতেছো? কুকুর মানে? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। তুমি কি ভুলে গেছো গত রাতের কথা? শোন মা, তোকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। তুই তোর স্বামীকে একদম টাইট দিয়ে রাখবি। মা, কি বলতেছো এসব? টাইট দিয়ে রাখবো মানে কিভাবে? কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝতে পারতেছিস না? দেখিস না তোর বাবাকে কেমন আমি টাইট দিয়ে রাখি। আমাদের বিয়ের পর থেকে তোর বাবাকে যেমন যখন বলি তখন সে ঠিক তেমনই করি। যদি বসতে বলি বসে, খাইতে বললে খায়, আর না খাইতে বললে খায় না। তোর বাবাকে আমি একদম কুকুরের মতো বানায় রাখছি। সেটাকেই বলতেছি, তুইও তোর স্বামীকে এভাবে কুকুরের মতো বানায় রাখবি, দেখবি জীবনে অনেক ভালো থাকতে পারবি। ঠিক আছে মা, তুমি যেভাবে বলেছো সেভাবেই কাজ করব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা যা। এখন বুঝতে পারছো? তুমি তো আমার কুকুর বানিয়ে রাখছো, আর মেয়েকেও সেটা শেখাচ্ছ যাতে মেয়ে জামাইকে যাতে আমার মতন কুকুর বানিয়ে রাখে। আরে কিছুদিন পরে আমার মেয়ে জামাইয়ের সাথে শ্বশুরের সাথে এরম ব্যবহারই করবে। গ্রামের মানুষ বলবে যে বাপ মাও এই শিক্ষাই দিছে, তখন কার দুর্নাম হবে? আমাদের দুর্নাম হবে না? তুমি তো আমার মেয়ের সামনে কুকুর বানিয়ে রাখছো, তাই মনে করলাম কি যে গলায় একটু বেল বাঁধিয়ে মানে কুকুরের একটু আচরণটাই করি। বুঝতে পারছো? আসলে কিছু মনে করো না, আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমি যে কাজটা করছি, এত বছর যাবো তোমার সাথে আসলে অনেক অন্যায় করছি। আর এটা মেয়েকে বলো, আমার অনেক বড় একটা অপরাধ হয়ে গেছে। এটার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথাই বলেছে। তুমি বাবার সাথে যে ব্যবহারটা করেছো একদম ঠিক করনি। তাছাড়া তুমি আমাকে এটাও শিখিয়ে দিয়েছো যাতে করে আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি, আর আমার শ্বশুর শাশুড়ির সাথেও। শোনো মা, আমি যদি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম তাহলে আমার স্বামী তো কখনোই আমাকে ভালোবাসতো না, এবং কি আমার শ্বশুর শাশুড়ি আমাকে সবসময় খোঁটা দিত। যদি ভালো ফ্যামিলির মেয়ে হতো তাহলে তো এরকম ব্যবহার কখনোই করতো না। মা, তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর বাবার সাথেও ভালো ব্যবহার করো, ঠিক আছে? আমি কখনোই আমার স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবো না। শোনো মা, তুমি আজ পর্যন্ত বাবার কাছ থেকে ভালোবাসা কেন পাওনি জানো? তুমি এরকম বাবার সাথে খারাপ ব্যবহার করেছো বলে বাবা তোমাকে কখনোই ভালোবাসেনি। যাই হোক মা, তুমি তোমার ভুলটা বুঝে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হ্যাঁ মা, আমি ভুল আমার বুঝতে পারছি। আর কখনো এরকম হবে না। আমি আজ থেকে তোর বাবাকে অনেক ভালোবাসবো, আর এরকম হবে না আমাদের।